ক্যানিং এ গ্রেফতার কাশ্মীরি জঙ্গি। নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিকুল মুজাহিদিনের সদস্য জাভেদ মুন্সি সেই ক্যানিং হাসপাতালের সামনে থেকে পুলিশের জালে। রাজ্য পুলিশের এসটিএফ এবং জম্মু কাশ্মীর পুলিশের যৌথ অভিযানে জঙ্গি পাকড়াও। বাড়ি শ্রীনগরের তাংপুরায়। বৃহস্পতিবার মুর্শিদাবাদ থেকে গ্রেপ্তার দুই এবিটি জঙ্গি। আর শনিবার ক্যানিং এ জালে কাশ্মীরি জঙ্গি জাভেদ মুন্সি, যে নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিক উল মুজাহিদিনের সদস্য। রাজ্য পুলিশের এসটিএফ ও জম্মু কাশ্মীর পুলিশের অভিযানে গ্রেপ্তার জঙ্গি জাভেদ। বাড়ি শ্রীনগরের তাংপুরায়। জাভেদ মুন্সির ট্রেনিং হয় পাকিস্তানে। আইইডি তৈরিতে সে এক্সপার্ট। একাধিকবার পাকিস্তান, বাংলাদেশ, নেপালে গিয়েছে। 2022 সালে বেশ কিছুদিন কলকাতাতেও ছিল। কাশ্মীরের শহীদগঞ্জ থানায় জাভেদ মুন্সির বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা রয়েছে। সম্প্রতি কাশ্মীরে কয়েকজনকে আটক করে পুলিশ। তাদের জেরা করেই জানা যায় জাভেদের কথা। তারপর মোবাইল নেটওয়ার্ক ট্র্যাক করে জালে জাভেদ। পশ্চিমবঙ্গে কি স্লিপার সেল তৈরির ছক ছিল জঙ্গি জাভেদের, নাকি গা ঢাকা দিতেই ক্যানিংয়ে? জঙ্গিদের শায়েস্তা করতে কাশ্মীরে ব্যাপক ধরপাকড় চলছে। তেহরিক উল মুজাহিদিনের ওপর নজর রয়েছে গোয়েন্দাদের, কারণ তাদের মাথায় হাত রয়েছে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই এর। এই নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিক উল মুজাহিদিনের সদস্য জাভেদ মুন্সি। কাশ্মীরে থাকলে ধরা পড়ার ভয়, তাই কি ক্যানিংয়ে এসে গা ঢাকা দেওয়ার চেষ্টা? তা অবশ্য হয়নি। গা ঢাকা দেওয়ার আগেই ক্যানিং থেকে পুলিশের জালে কাশ্মীরি জঙ্গি। একসময় বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গ হয়ে ভারতের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ত জঙ্গিরা। বাংলাদেশে অশান্তির সুযোগ নিয়ে এই রুটি কি ফের চালু করার চেষ্টা হচ্ছে? জাভেদের গ্রেপ্তারিতে এই প্রশ্নটা উঠছে। তাছাড়া সম্প্রতি আনসারুল্লাহ বাংলা টিমের 8 জঙ্গিকে গ্রেপ্তার করে পুলিশ। এর মধ্যে অন্যতম সাদ রাডি ওরফে সাবশেখ। এই জঙ্গি মুর্শিদাবাদ সীমান্ত দিয়ে ভারতে ঢোকে। তাকে কেরল থেকে গ্রেপ্তার করে পুলিশ। তাহলে কি বাংলাদেশ টু ভারত ভায়া পশ্চিমবঙ্গ, এই রুটি কি ফের চালু করার চেষ্টা করছে জঙ্গিরা? নভেম্বর মাসে কাশ্মীর থেকে ক্যানিং এ আসেন জাভেদের আত্মীয়রা। ক্যানিং এর হাসপাতাল পাড়ায় বাড়ি ভাড়া নেন। গুলশাল হাউস নামে শালের ব্যবসা শুরু করেন। রাত্রিবেলা আমাদেরকে জিজ্ঞাসা করলো যে আপনি কাকে ভাড়া দিয়েছেন। আমি শালালাকে ভাড়া দিয়েছি। আর রাত্রিবেলায় ওই লোকটাকে নিয়ে এসেছি। শোনার পরে স্বাভাবিকই আমাদের ভয় করছে, বাবা এটা কি, একজনকে ভাড়া দিয়েছি, তার আত্মীয়র সঙ্গে যদি কিছু থাকে। এই 1 মাস হচ্ছে, নভেম্বর মাসে ভাড়া দিয়েছি। তদন্তকারীরা জানতে পেরেছেন শুক্রবার কাশ্মীর থেকে দিল্লি আসে জঙ্গি জাভেদ। দিল্লি থেকে কলকাতা হয়ে ক্যানিং পৌঁছয়। শনিবার তাকে ক্যানিং হাসপাতালের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। তারপর তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতাল পাড়ার বাড়িতে। मतलब हाँ आप लोगों का वो उसका जीजा है, उसका जावेद साहब। जावेद उसको तो 25 साल हो गए शादी को हमारी ननद के साथ। ক্যানিং থেকে জালে জঙ্গি। জঙ্গির আত্মীয় ক্যানিং এর ভাড়া বাড়িতে। সেই গুলশাল হাউসই এখন পুলিশের নজরে। নিউজ 18 বাংলা। ক্যানিং এ কাশ্মীরি জঙ্গি গ্রেফতারের জের। শনিবার হাসপাতাল মোড়ের সামনে থেকেই গ্রেফতার করা হয়। আমরা জানি যে রাজ্য পুলিশের এসটিএফ এবং কাশ্মীর পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার করা হয়। শনিবার রাতেই আত্মীয়র ভাড়া বাড়িতে আসে জাভেদ মুন্সি। ধৃত জাভেদ মুন্সিকে গুলশাল হাউসে এনে জেরা করা হয়। কাশ্মীরি জঙ্গি গ্রেফতারির পরেই সতর্ক বাড়ির মালিক আমাদের প্রতিনিধি গিয়েছিলেন এবং নকও করেছিলেন। তারপর দেখাবো আপনাদের। ও দাদা, দাদা, ও শালালা দাদা, ও শালালা দাদা, বাড়ি আছেন? ও দাদা, দাদা, ও দাদা, ও দাদা, দাদা, ও শালালা দাদা, একটু আসুন না বাইরে।
ফোন করলাম, উনি তো বললো আছি। দিদি আপনি আসুন, দাদাকে লাগবে না, একটু আপনি আসুন না। আসুন একবার। কোনো যে ছবি আপনারা দেখলেন, গুলশান হাউসের বোর্ড সরিয়ে তড়িঘড়ি গেটে তালা দিয়ে দেওয়া হয়, ডাকাডাকি করে আমাদের প্রতিনিধি, তারপরেও সাড়া মিলছে না বাড়ির বাসিন্দাদের। প্রতিনিধি অনুপ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অনুপ, আমরা দেখলাম যে তুমি গেছিলে, তুমি দরজা নক করছো, খুব ডাকাডাকি করছো, কারোর সাড়া মিলছে না, এবং এখানেই তো ধন্দ কাশ্মীরি জঙ্গি কিভাবে ক্যানিং এ এলো এবং এই গুলশান হাউস কিভাবে প্রকাশ্যে আসছে। দেখো প্রিয়াঙ্কা, পাক নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সক্রিয় সদস্য জাভেদ মুন্সি গত শনিবার গভীর রাতে রাজ্য এসটিএফ এবং কাশ্মীরি পুলিশের যৌথ অভিযানে তাকে কিন্তু ক্যানিং হসপিটাল মোড় থেকেই কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল। তারপরে তার শালকের বাড়ি, যে বাড়িটি ভাড়া নিয়েছে গুলশান হাউস বলেছে, গুলশান হাউসের বোর্ড লাগানো ছিল। গতকাল কিন্তু আমরা দেখিয়েছিলাম যে বাড়িটা গুলশান হাউসের বোর্ড লাগানো ছিল, সেই জায়গাটা তোমাকে আমি দেখাচ্ছি। এই ঠিক জায়গাটায় কিন্তু গুলশান হাউসের বোর্ড লাগানো ছিল। সেই বোর্ড কিন্তু ইতিমধ্যে খুলে দেওয়া হচ্ছে। সকাল থেকেই কিন্তু এই বোর্ড কিন্তু আমরা চোখে দেখতে পারিনি। তবে এই যে বাড়ির মূল গেট, যে মূল গেটে এসে কিন্তু আমরা সকাল থেকে ডাকাডাকি করছি, সেই মূল গেটে কিন্তু তালা দিয়ে রেখেছে, ভিতর থেকে কোনো সারা শব্দ নেই। এই ঘটনায় কিন্তু এলাকার যেমন শুনশান অবস্থা, মানুষজন কিন্তু এই ঘটনায় কিন্তু আর মুখ খুলতে চাইছে না। কারণ যেভাবে একটি জঙ্গিকে রাজ্য এসটিএফ এবং তোমার কাশ্মীরি পুলিশ গ্রেফতার করেছে, কারণ যেভাবে বাংলাদেশে অশান্তি সৃষ্টি হয়েছে, সেই কারণে কিন্তু রাজ্যের এসটিএফ থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিক তারা কিন্তু সক্রিয় হয়েছে। এই সক্রিয় হওয়াতেই কিন্তু এই যে বর্ডার পার হয়ে বা এই যে ভারতবর্ষের পশ্চিমবাংলায় যেই জঙ্গি সংগঠনগুলি বা জঙ্গি সদস্যরা রয়েছে, তারা কিন্তু সক্রিয় হওয়ার চেষ্টা করছে। তবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় কড়া নজরদারি রাখার ফলে তারা কিন্তু নিরাপদ আশ্রয় খোঁজার চেষ্টা করছে কিনা সেটা দেখার বিষয়। সে কারণে কিন্তু তারা গা ঢাকা দিয়ে দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ে তারা কিন্তু এখানে কিন্তু জাভেদ মুন্সি নামে পাক মদতপুষ্ট জঙ্গি, সে কিন্তু এখানে আসে। তারপরে তার শালকের কাছে নিয়ে আসে পুলিশ, এবং পুলিশ নিয়ে আসার পরে সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তারপরে তাকে কিন্তু আদালতে নিয়ে যায় পুলিশ। তবে এই ঘটনায় কিন্তু মানুষ গতকাল মুখ খুললেও আজ সকাল থেকে আর কেউ মুখ খুলছে না। কারণ একেবারে কাশ্মীরি জঙ্গি জাভেদ মুন্সিকে গ্রেফতারের পরেই সতর্ক বাড়ির মালিক। বঙ্গ বিজেপির টার্গেট মিস, আর সেই টার্গেট মিসে চড়া সুর সৌমিত্র খায়। বাঁকুড়ার বিষ্ণুপুরে সদস্য টার্গেটে ব্যর্থ বিজেপি। 1 লক্ষ সদস্যের টার্গেট ছিল, আর সেই টার্গেট পূরণে ব্যর্থ হয়েছে বিজেপি। বিজেপি নেতাদের দোষারোপ সৌমিত্র খায়ের। আমার সমস্ত ভারতীয় জনতা পার্টির বন্ধুদের এবং আমার সমস্ত কর্মীবৃন্দদের কাছে আমার অনুরোধ, যারা বুথের দায়িত্বে আছেন, যারা শক্তি প্রমুখ, যারা মন্ডলের দায়িত্বপ্রাপ্ত আছেন, তাদের কাছে আমার বিশেষ অনুরোধ যে আপনারা নিজের অ্যাকাউন্টে, নিজের রেফারেন্সে 50টা করে মেম্বারশিপ করুন। নাহলে পরবর্তীকালে বলবেন না যে আমি কোনো জায়গা পেলাম না। কারণ আমি নিশ্চিতভাবে দেখতে পাচ্ছি বিষ্ণুপুর লোকসভায় খুব ভালো একটা সময় আসছে। আপনার এলাকার কাজ করার জন্য আমি অনুরোধ করবো যে সমস্ত বিজেপি কর্মীরা আছেন,